হ্যালো, যাই হোক, অতি চমৎকার করে গান গাইলেন এবং আমাকে কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলছে। তো আমার নাম তাসলিমা আক্তার। তো সেখানে কথা আসলো যে তাসলিমা শব্দের অর্থ কি, সেটা তুমি একটু বলবা। আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তো সেই আমি মানুষটা কেমন জানি না, তবে আমার নামের যে গুণটা, আমার নামের অর্থ হলো সালাম কিংবা রহমত স্বরূপ। তো সেই আমার নামের অনুযায়ী আমি মানুষটা ঠিক সেরকম না। তো আমাদেরকে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। আমি আমার জায়গা থেকে, আমি আমার শিষ্যের ভূমিকায় থেকে আমার গুরুকে আগে আমার একটি ভক্তি বা আমার কাছে আমার থেকে আমার গুরুকে একটি ভক্তি দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব আমার গুরুকে একটু ভক্তি দেওয়ার জন্য। আপনারাও দোয়া করবেন, আমার গুরু তো আমাকে দোয়া করে দিবেই, আপনারাও একটু দোয়া করেন। যাই হোক, ভক্তিতে মুক্তি মিলে, যদি মুক্তি পেয়ে যাই, কারণ আমরা তো মুক্তি পেতেই হবে। যদি মুক্তি না নেই, বারবার এই মায়াময় দুনিয়াতে আসতে হবে। তো সেইখানে আমি প্রথমেই চেষ্টা করব আমার গুরুর থেকে এমন কিছু জানার যেটা শুধু আমার প্রয়োজন না, এখানে আমরা যারা আহলে বয়াতের প্রেমিক আছি সকলেরই জানা দরকার। তাই আমি একটি গান রাখছি, ভুল বেয়াদবি ক্ষমা করবেন, ধন্যবাদ। একটা মিস করে সমস্যা। अरे गुरु द्वारा जिंदा मरा, गुरु द्वारा जिंदा मरा এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে, গুরু হইল কারা। গুরু দ্বারা জিন্দা মরা, গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে, গুরু হইল কারা। গুরু দ্বারা জিন্দা মরা, গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে, গুরু হইল কারা। গুরুর কি গুরু
আছে কুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা গুরুর কি গুরুত্ব আছে কুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা গুরু শব্দের অর্থ কিবা কিবা বলো মা যারা গুরু গো গুরু শব্দের অর্থ কিবা কিবা বলো মা যারা গুরু ধরলে লাভ হবে কি গুরু ধরলে লাভ হবে কি না ধরলে কি হবে তারা গুরু হইল তারা ভবে গুরু হইল কারা গুরু দ্বারা জিন্দা মরা গুরু দ্বারা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া গুরু হইছে তারা ভবে গুরু হইল কারা হরিব কথা কুলে বল মূল বারথা কি জিনিস করিলে হাসিলি ভক্ত হব মোরা আমার গুরু হরিব কথা কুলে বল মূল বারথা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা আবার শুনি নাই গো মায়া আমার নবীর ধ্বংস ছাড়া গুরু হইছে কারা ভবে গুরু হইল কারা গুরু হইল কোন বাজাতে গুরু হইল কোন বাজাতে কুলে বলো কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওরে গুরু হইল কোন মতে কুলে বলো কুরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা কি জিনিস করিলে ভজন গুরু হাই হাই কেলা পথের দ্বারা গুরু গো কি জিনিস বর্জন করে কেলা পথের দ্বারা ফরিদপুরের রাবুল সরকার ফরিদপুরের রাবুল সরকার না বুঝিয়া গৃহ ছাড়া গুরু হইল কারা ভবে গুরু হইল কারা গুরু দাদা জিন্দা মরা গুরু দাদা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া গুরু হইল কারা ভবে গুরু হইল কারা ভবে গুরু হইল কারা তো আমি আবারও চেষ্টা করব মৌখিকভাবে বলার জন্য, কারণ গানের সময় বাজনার জন্য সব কথা ক্লিয়ার বোঝা যায় না। তাই আমি বলছি, গুরু দরা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া
গুরু হইল কারা ভবে, গুরু হইল কারা। গুরুর কি গুরুত্ব আছে কুলে বলো সবার কাছে, কি অর্জন কি ভর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা, কিবা বলো মাঝেরা, গুরু ধরলে লাভ হবে কি, না ধরলে কি হবে তারা। গুরু ধরলে অবশ্যই একটা লাভের ব্যাপার স্যাপার আছে, নিশ্চয়ই কোনো লাভ আছে যার জন্য মানুষ গুরু ধরে। আমিও আপনাকে গুরু ধরেছি অবশ্যই কিছু না কিছু লাভের আশায়। সেই জায়গা থেকে বলবো দ্বিতীয় কলি হচ্ছে গুরু ধরিব কুতা মূল ভারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। কারণ আমি শুধু গুরু ধরেছি সেটাই কি আমার কাজ, নাকি ভক্তেরও একটা ব্যাপার আছে। আমরা কি ভক্ত হতে চাই কিনা? আমি ভক্ত হতে চাই গুরু, আপনি বলবেন আমি কি করলে ভক্ত হতে পারবো। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা, আবার শুনে নাই গো বায়াত আমার নবীর বংশ ছাড়া। কারণ আমার দয়ার নবী মায়ার নবীর বংশ ছাড়া মুরিদ হওয়া যায় না। লাস্ট কলি হলো গুরু হলো কোনবা জাতে, গুরুর কি জাত, গুরুর কি কোনো জাত আছে কিনা সেটাও একটু বলবেন। কুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, আর কি জিনিস ভজন কি জিনিস বর্জন করে কেলাফতের দ্বারা। কেলাফতের তো একটা ব্যাপার আছে, কারণ কেলাফত যদি কোনো ব্যক্তি না পায় তাহলে সে আরেকজনকে বায়াত করতে পারে না। সে বিষয়গুলো আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, আমরা যাতে বুঝতে পারি যে আসলেই কেন গুরু ধরতে হয়, বায়াত কি জিনিস। ধন্যবাদ। তো আমি প্রথম স্টেজে আল্লাহ রাসূলের গুণগান রাখার চেষ্টা করেছি, গাওয়ার চেষ্টা করেছি। গুরু শিষ্য পালা যেহেতু দেওয়া হয়েছে, আমি সব পালার চেয়ে গুরু শিষ্য পালাটাই আমার কেন জানি ভালো লাগে, তাই সেই জায়গা থেকে আমি আরেকটি গান রাখছি। ভুল বেয়াদবি হলে সকলে ক্ষমা করবে। আমার দয়াল আইনা দেখাও দেখি আমার বান্ধব আইনা দেখাও দেখি, সেজ দিয়া গেছে ফাঁকি। আমার দয়াল আইনা আমার দয়া আহিনা দেখাও দেখি, সেজ দিয়া গেছে ফাঁকি।
পত্র নিয়া কাকিরে আমার দয়াল জানতে পারি
চমৎকার গান এবং কথা শুনলাম। আসলে গুরু শিষ্য গানটা গাইতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা। একটা সময় দেখা যায় যে এটা শোনার মতো ধৈর্য আর শ্রোতাদের থাকে না। আমি যথাসম্ভব কথা কম বলার চেষ্টা করব অবশ্যই। আর একটা ব্যাপার হচ্ছে, যেগুলি না বললেই নয়, এই কথাগুলো তো বলতেই হবে। সে যে গানটা গেয়েছে তার পুরো গানটাই হচ্ছে প্রশ্ন। আপনারা লক্ষ্য করেছেন তার গানের প্রারম্ভটা হচ্ছে গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া, গুরু হলো কারা। এই যে কারা গুরু, এই শব্দটা কিন্তু বহু বচন, একজন নয়। তার গানটার শুরুটাই এরকম, শুনো। একটা প্রবাদ আছে, শাস্ত্রে আছে, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। তোমার আমার যে পিতা মাতা, এনারাও কিন্তু গুরু। যিনি বড় ভাই বা শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র যিনি, তিনিও গুরু। কিভাবে? এই গুরু শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, এর ফার্সি হলো পীর, আরবি হলো মুর্শিদ, আর বাংলায় হচ্ছে সৎ পথ প্রদর্শক। যিনি ভালো রাস্তা দেখাবেন, সোজা রাস্তা, সরল রাস্তা, ভালো রাস্তা, আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা যিনি দেখাইতে সক্ষম, তিনাকেই ফার্সিতে পীর সাহেব বলা হয়, আরবিতে মুর্শিদ বলা হয়, আর সংস্কৃত ভাষায় গুরু বলা হয়। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হলো অন্ধকার দেহের মধ্যে যিনি রোশনাই, জ্যোতির পয়দা করতে পারেন, এমন ক্ষমতাধর ব্যক্তিকেই গুরু বলা হয়। ঘোর শব্দের অর্থ অন্ধকারের প্রতীক, রো শব্দের অর্থ রোশনাই অর্থাৎ আলোর প্রতীক। তোমার দেহের মধ্যে যে আবর্জনা আছে, যে অন্ধকার আছে, এই অন্ধকারকে যিনি তার নিজ শক্তির বলে অন্ধকারকে দূরীভূত করে দেহের মধ্যে যিনি আলোর প্রতিষ্ঠা করে তোমাকে দিয়েই তোমাকে দেখাইতে পারেন, তিনি হলেন গুরু। তো এখন মাতা পিতা যে গুরু, এনারা কি গুরু? এনারাও ভালো রাস্তা দেখাবেন। শোনো, সনাতন ধর্মের একজন মহাসাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলেছেন, বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ, যেই হারালি অমনি রে তোর রইল না আর কেহ। অর্থাৎ আমার যিনি বয়োজ্যেষ্ঠ, যিনি আমার বড়, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর যে আমার বয়সে কনিষ্ঠ, যে ছোট, তাকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে। এই আদব শিষ্টাচার যার মধ্যে নাই, তার ইহকাল পরকাল নাই, তার কোনো ইবাদত নাই। আমার নবীজিও বলেছেন, যে ব্যক্তি জ্ঞানীকে সম্মান করে না, বাচ্চা ছোটকে স্নেহ করে না, এই ব্যক্তি আমার উম্মত না। তাহলে আমার পিতামাতা যদি সৎজ্ঞানী হন, তিনি আমাকে বলবেন, বাবা মিথ্যা কথা বলো না, অসৎ পথে উপার্জন করো না, বড়দের অন্তরে আঘাত দিও না। এই কথাগুলি পিতামাতা উপদেশ স্বরূপ আমাকে বলবেন বা তোমাকে বলবেন। এটাও কিন্তু ভালো রাস্তা দেখানোর একটা সিস্টেম, এটাও একটা ভালো পথ। অর্থাৎ দুনিয়াতে জাহেরি যে সিস্টেম বা মানুষের প্রতি মানুষের যে একটা কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এই শিক্ষাটা প্রাথমিকভাবে মানুষ, প্রত্যেকটা সন্তান সন্ততি তার ঘর থেকে পায়।
পিতামাতার কাছ থেকে পায়, এই সূত্রে ওনারা গুরু। আর আমরা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ি, এখান থেকে যিনারা আমাদের শিক্ষক, এনারা আমাদেরকে জাহেরি জ্ঞান, পুঁথিগত বিদ্যা, জাহেরি বিদ্যা শিক্ষা দান করেন। সেই সূত্রে ওনারাও কিন্তু গুরু, ওনারাও পথ প্রদর্শক। বাতুনি রাস্তা দেখায় না, জাহেরি রাস্তা দেখায়। আর এইগুলির পরেও একজনের কাছে আত্মসমর্পণ করতে হয়, তিনি গুরু। তিনি কোন গুরু? তিনি কি বিদ্যা দান করেন? তিনি এই বিদ্যা দান করেন যে বিদ্যা কোনো পুঁথি পুস্তকে পাওয়া যায় না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। নিজেরে নিজে জানার বিদ্যা, নিজেরে নিজে চেনার বিদ্যা। এই বিদ্যায় যিনি বিদ্যান, কয় গুরু যিনি, তিনি কি জিনিস বর্জন করেছেন, কি জিনিস অর্জন করেছেন। শোনো, যিনি গুরু হয়েছেন তিনি সর্বপ্রথম তার আমিত্ব, তার বড়ত্ব, তার অহংকার, এই যে আমার আমার, আমি এই, আমি সেই, আমি এত বড়, এই যে বড়ত্ব, এটা সর্বপ্রথম যিনি বর্জন করেছেন তিনি আল্লাহতে মিশে আল্লাহময় হয়ে গেছে। এই বরত্ব বর্জন করার পরে তিনি যে বস্তু অর্জন করেছেন সেই বস্তুর নাম হচ্ছে ইলমে লাদুনী। এই ইলমে লাদুনী প্রাপ্ত করেছেন যেজন, মুর্শিদ হয়েছেন সেজন, গুরু হয়েছেন সেজন। বলে যে নবীর বংশ ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না, তাহলে আমরা কোথায় বায়াত গ্রহণ করব? না, নবীর বংশ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনারা আছেন এই দুনিয়ার বুকে, ইনাদের হাতে যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, উত্তম কাজ, বড় সৌভাগ্যের কাজ। তবে এর অর্থ এই নয় যে আওলাদে রাসূল ছাড়া অন্য কারো হাতে বায়াত গ্রহণ করা যায় না, ব্যাপারটা এরকম নয়। অর্থাৎ আওলাদে রাসূল যারা, তারা হলেন বেলায়েত দানকারী, তারা বেলায়েতের মূল সমুদ্র। আর এই বেলায়েতের সমুদ্রের সঙ্গে যারা সাধনা করে, পরিশ্রম করে, একটা নদী স্বরূপ দরব সমুদ্রের সঙ্গে যে নদীর সম্পর্ক আছে, এই সমুদ্রের জল নদীতে আসে, আবার নদীরও পবিত্রতা, ওই নদীরও পবিত্র জল সমুদ্রে গিয়ে মিলিত হয়ে নিজে শুদ্ধ হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে দুনিয়াতে অন্যান্য ওলি আল্লাহগণ যারা, তারা আহলে বাইত রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেখান থেকে বেলায়েত গ্রহণ করে খেলাফতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন যারা, তাদের কাছেও যদি তুমি বায়াত গ্রহণ করো, তাহলে মূল ঠিকানা মদিনাই হয়ে যায়। সুতরাং আওলাদে রাসূলের হাতে বায়াত গ্রহণ করা যাবে। অন্যান্য ওলি আল্লাহগণ যারা, তারা যদি জাহেরি অবস্থায় নবীর বংশ নাও হন, হাকিকতে তো আমরা সকলেই নবীজির সন্তান। সেই সূত্রে ইনাদের হাতেও বায়াত গ্রহণ করা যায়। একটা গান গাই। বাড়ি জমির হিসাব নিবে, বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষ্য দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাঁটি করো, হলো তোমার দিল কোরআন। মাটির দেহ খাঁটি করো, হলো তোমার দিল কোরআন। আমি শব্দে কে বা হয়, নিঃশব্দে কে কথা কয়, জম কোথায়
বসে রয় কইবা থাকে পঞ্চ প্রাণ। আয় রে আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়, জম কোথায় বসে রয় কইবা থাকে পঞ্চ প্রাণ। গুরু সঙ্গ স্বভাব নিয়া নিভুর তত্ত্ব লও বুঝিয়া রে সাধু সঙ্গ স্বভাব নিয়া। নিগুর তত্ত্ব লও বুঝিয়া বিশ্ববিজ্ঞান করিয়া সবাকে দেখো সমান। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সবাইকে দেখো সমান। মাটির দেহ খাঁটি করো হলো তোমার দিল কুরআন। মাটির দেহ খাঁটি করো হলো তোমার দিল কুরআন। আরো কিছু জিজ্ঞাসা তার আছে আমার কাছে, ধীরে ধীরে বলবো বন্ধুগণ। আমার মনে আছে কয়েক গুরু কোন জাতের হয় আমি জানতে চাই। শুনরে বোন তাসলিমা, প্রকৃত অর্থে কামেল গুরুর কোনো জাত নাই। জাত ধর্ম বর্ণ এইগুলি তোমার আমার জন্য। যিনি সকল ধর্ম বর্ণের উপরে উঠে গেছেন একজন গুরু, তিনি সমুদ্র স্বরূপ। তুমি আমি আমরা অল্প জ্ঞানী মানুষ যারা, আমাদের জাত ধর্ম বর্ণ ক্ষত্রিয় শূদ্র বা ধর্ম বর্ণ জাত এগুলি বেঁচে চলতে হয়। কেন? আমার জ্ঞান কম। আমার কাছে যদি কোনো হিন্দু ব্যক্তি আসে, হইতে পারে তার কাছে আমি হেরে যেতে পারি, তার মোহে আমি আবদ্ধ হয়ে যেতে পারি। তখন ধর্মের প্রতি, আমি যে ইসলাম ধর্মের মানুষ, আমার জ্ঞান কম থাকার কারণে কোনো জাননেওয়ালা হিন্দু ব্যক্তি যদি হয়, তাহলে তার কাছে আমি হেরে যেতে পারি, সনাতন ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে যেতে পারি। কিংবা একজন হিন্দু মানুষ, তার জ্ঞান কম, সে যদি কোনো মুসলমানের সংস্পর্শে যায়, তাহলে মুসলমানের সঙ্গে তর্ক আলোচনা করলে সে হেরে যেতে পারে, নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যেতে পারে। যেমন পুকুরের জল, একটা পুকুরের মধ্যে যদি একটা মরা গরু ফেলে দেওয়া হয়, তাহলে এই পুকুরের পানি দিয়ে আর গোসল চলে না, ওযু চলবে না। কারণ একটা মরা গরুর মধ্যে যে পরিমাণ পচিনা বা যে পরিমাণ আবর্জনা সৃষ্টি হবে, এই আবর্জনাকে গ্রহণ করে পবিত্র থাকা একটা পুকুরের পক্ষে সম্ভব নয়। কিন্তু সমুদ্রের মধ্যে যদি লক্ষ লক্ষ পচা আবর্জনা যায়, তাহলে পচা আবর্জনা সমুদ্রের তার অতল গর্ভে মিলিন করে স্বয়ং পবিত্র থাকে। অনুরূপভাবে যিনি ওলি আল্লাহ, ইনার কাছে যে ধর্মের মানুষ, যে বর্ণের মানুষই যাক না কেন, সকল পবিত্রতাকে পবিত্র করে দিয়ে নিজে স্বয়ং শুদ্ধ থাকতে পারেন। তাই যিনি কামেল মুর্শিদ, তিনি সাধারণ মানুষ নন। তিনি আমিত্ব বরত্বকে বর্জন করে দিয়ে ওয়াহেদানিয়াতের সাধনা করে
আল্লাহতে লয় প্রাপ্ত হয়ে তিনি খুদার জাতের সঙ্গে মিশে গেছেন, তখন খুদার যে জাত কামেল মুর্শিদেরও একই জাত, তার আলাদা কোনো জাত নাই। ও মনরে ছেড়ে দিয়া মন্দের ভাগ, ভক্তি শ্রদ্ধা অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলেই আটক মদনবাদ। আরে ছেড়ে দিয়া মন্দের ভাগ, ভক্তি শ্রদ্ধা অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান। অনন্তে মিশিয়া যাবে আর নাই আসিবে ভবে, অনন্তে মিশে যাবে আর নাই আসিবে ভবে, সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে ধরবে উজান। সঙ্গীরা সব বাধ্য হবে ভাটি ছেড়ে ধরবে উজান। মাটির দেহ খাঁটি করো হলো তোমার দিল কুরআন, মাটির দেহ খাঁটি করো হলো তোমার দিল কুরআন। কি কাজ করলে আমরা ভক্ত হতে পারবো? তুমি গুরুর পায়রবি করতে থাকো, করতে করতে এমন একটা সময় তোমার আসতে পারে যে সময় মুর্শিদের যদি ক্ষুধা লাগে, তিনি মুখ দিয়ে বলার আগে তুমি বুঝতে পারবে যে আমার মুর্শিদ কি চায়। তোমার গুরু যিনি, তিনি মুখে প্রকাশ করার আগে যখন তুমি বুঝতে পারবে যে আমার হুজুরের এটার প্রয়োজন, এই সময়টা যখন তোমার আসবে তখন তুমি ভক্ত হবে। এর আগে ভক্ত নয়, শিষ্যই থেকে যাবে। আবার খেলাফতের দরকার। কি কাজ করলে খেলাফত নেওয়া যায়? খেলাফত গুরুর রঙে রঙিন হতে পারবে যেদিন, গুরুর স্বভাবে নিজের স্বভাবকে ধারণ করতে পারবে যেদিন, খেলাফতের উপযুক্ত হতে পারবে সেই দিন। মনরে কাঁচা মাটি পুরছে যারা, শুদ্ধ মানুষ ভবে তারা, জিন্দা থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান। ভবে কাঁচা মাটি পুরছে যারা, শুদ্ধ মানুষ ভবে তারা, জিন্দা থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, জাপ দিল যে প্রেম সাগরে, ভয় থাকে না তার অন্তরে, জাপ দিল যে প্রেম সাগরে, পাথরে কি গুণে ধরে জালালউদ্দিন কথা মান। পাথরে কি গুণে ধরে জালালউদ্দিন কথা মান। মাটির দেহ খাঁটি করো বলো তোমার দিল কুরআন, মাটির দেহ খাঁটি করো বলো তোমার দিল কুরআন।
জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ মাটির দেহ খাঁটি করো বলো তোমার দিল কুরআন মাটির দেহ খাঁটি করো বলো তোমার দিল কুরআন মাটির দেহ খাঁটি করো বলো তোমার দিল কুরআন। শেষ করলাম। তার গানটার উপরে বললে আর অনেক কিছু বলার ছিল, শর্ট করে যে কথাগুলি না বললেই নয়, এই কথাগুলি বলে আমি তার প্রশ্নটার জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন গুরুর তো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে না, হ্যাঁ, তবে আমি এইটুকু জিজ্ঞেস করতে পারি, একজন যদি একজনের বাড়িতে যায় তাহলে অন্তত এইটুকু জিজ্ঞেস করা যায় যে তোমার বাড়ি কোথায়, কেন আসছো, কি প্রয়োজন, নাকি? আচ্ছা, তুমি যে আমার কাছে আসছো বায়াত হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য, আমার কাছে তো কিছু নাই। আমি আমার যাহা ছিল সবকিছু আমার মুর্শিদ জয়নাল আবেদিনকে দিয়ে আমি নিজেই এখন পথের খাঙ্গাল। আমি একজন ভিখারি। ভিখারির দরবারে কি ধন পাওয়ার আশায় তুমি আসছো, এটাই আমার জিজ্ঞাসা। তুমি আমার কাছে কি চাও? আমার কাছে তো কিছু নাই, আমি নিজেই ভিখারি। আমার কাছে তুমি কি চাও, কেন আসছো? বেলাটা বাড়ান নেই, বেলাটা বাড়ান আর একটু। নামবিনে আর নাই রে গতি, নামবিনে আর নাই রে গতি, নামেই পরম ধন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। মনসুরে আয় নাল হক নামে অমর হলেন দরা দামে, মনসুরে আয় নাল হক নামে পৌঁছিলেন উচ্চ মাকামে, অমর হলেন ধরা দামে, অমর হলেন ধরা দামে, করিয়া নাম সাধন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। তারা যার যার মোকাম্মেল মুর্শিদ ছান, যারে যে নাম করিবেন দান, যার যার মোকাম্মেল মুর্শিদ ছান, যারে যে নাম করিবেন দান,
ভক্তি বরে করলে নাম গান, ভক্তি বরে করলে নাম গান, দূর হয় কাল সমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। ভারতে গোবিন্দ নামের বরকতে, লেখা রয় ভারতে গোবিন্দ নামের বরকতে, দ্রৌপদীর মান নিজের হাতে, দ্রৌপদীর মান নিজের হাতে, রাখলেন নারায়ণ মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। অলিদের নাই কোন সম্বল, দয়াল নাম ভরসা রেখেব, অলিদের নাই কোন সম্বল, দয়াল নাম ভরসা রেখেব, নামের জুড়ে যাব তোরে, নামের জুড়ে যাব তোরে আমার, দিলে আকিঞ্চন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। নাম ছাড়া আর নাই রে গতি, নাম ছাড়া আর নাই রে গতি, নামেই পরম ধন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন মধুর নাম, জপয় বুঝমন। অতি চমৎকার করে আমার যাহা জানার ছিল তার চেয়ে আরো অধিক বেশি বলেছেন। আশা করি এখানে যারা গুরু ভক্ত মানুষ, যারা এই বেলায়েতের যুগে ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, যারা বাউল গানকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই বুঝেছেন। তো আমার কাছে একটি মনের কথা জিজ্ঞাসা করলেন আমার দয়াল গুরু। কি কথা? আমি যে আমার গুরুর কাছে গেলাম, আসলে আমি কি চাই এবং কেন গেলাম, কি জিনিস পাওয়ার আসে, সেই জায়গা থেকে আমার একটি গান আমি চেষ্টা করব গানের মাঝে কিছু কথা বলার এবং গানটাকে
ওই কথার পিছনে আমি ধরে তুলছি। ধন্যবাদ। দেখলে দয়ালে নূরের ছবি ওরে আমার দূর হয়ে যা মনের ক্ষুধা আমার কাছে আমার মুর্শিদ অমৃত সোনা আমার কাছে আমার দয়া অমৃত সুদা দেখলে দয়ালে নূরের ছবি ওরে আমার দূর হয়ে যায় মনের ক্ষুধা আমার কাছে আমার দয়া অমৃত সোদা আমার কাছে আমার গুরু অমৃত সোদা মুর্শিদ নামে এত মধু ওই নামেতে ভরা জাদু গো মুর্শিদ নামে এত মধু বলিত ভাই আমার দয়াল নামে এত মধু ওই নামেতে ভোর জাদুরে ভবের যত ফকির সাধু ভবের যত ফকির সাধু আমার মুর্শিদ নামে প্রেমে মরা আমার কাছে আমার দয়া অমৃত সোদা আমার কাছে আমার দয়া অমৃত সোদা
যারে জনা করে সেই তো মুক্তি দিতে পারে গো। হাদিস কুরআন আমাদেরকে হেদায়েত করার জন্য পয়দা করা হয়েছে। তো আমরা হাদিস পড়লে দেখতে পাই, জানতে পাই, এবং সাধু জ্ঞানী গুণী যারা আছেন বলে গেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত একজন জাননেওয়ালা এবং জ্ঞানী হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার গুরু শামসে তাবরিজের দয়া এবং চরণ না পেয়েছি। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, একটা মানুষ একজন ব্যক্তিকে একজন পীরের মুরিদ যদি তার পীরের কাছে যতক্ষণ পর্যন্ত তার পীরে যতক্ষণ পর্যন্ত কবুল না করে, মুরিদ বলে স্বীকৃতি না দেয়, তার পীরে যদি মুরিদ বলে স্বীকৃতি না দেয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মত বলে স্বীকৃতি দেবেন না। তাই আমি আমার দয়াল গুরুর কাছে আসছি, আমি আমার আল্লাহ রাসূলকে চেনার জন্য, আমি আমার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আমি মুক্তি পেতে, আমি মুক্তি পাওয়ার আশে আমার দয়াল গুরু চরণে আসছি। কারণ যদি মুক্তি না পাই, আবারও এই মায়াময় দুনিয়াতে আবার আসতে হবে। যদি আমি আমার আল্লাহ রাসূলকে না চিনি, যদি আমার দয়াল গুরুকে না চিনি, আমার দয়াল গুরু আপনি যদি আমায় কবুল না করেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী, মায়ার নবী, পাপী তাপী উম্মতের নবী, তিনিও আমাকে উম্মত বলে কবুল করবেন না। আর আমার দয়াল নবীজি যদি আমাকে উম্মত না বলে, আমাকে উম্মত বলে যদি স্বীকৃতি না দেয়, তাহলে আমার যিনি সৃষ্টিকর্তা, যিনি আমার সমস্ত সৃষ্টির মালিক, তিনিও আমাকে তিনার সৃষ্টি বলে স্বীকৃতি দেবেন না। আশা করি আমি আমার মনের যে কথাটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেটা প্রকাশ করেছি। আমি আমার মনের ভাবটাই প্রকাশ করেছি। আমার যাহা জানার ছিল তাহার চেয়ে অধিক বলে আমাকে যে কথা বলেছে, আমি কিসের আশায় আসছি, আমি সংক্ষিপ্ত আকারে আমার হৃদয়ের কথাটা আমি আমার গুরুর কাছে বলে দিয়েছি। তো এখন আমার আরেকটু বিষয় জানার দরকার। আমার যদি ওই পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে গুরু আপনার চরণে আমার একটু জানার দরকার, জানার আগ্রহ যে এই দুনিয়াটা একটা মায়া মোহ। আমি আমার গুরুর কাছে জানতে চাই, আমি কি কাজ করলে আমার এই লোভ এবং আমার মাঝে যে মায়া মোহ আছে, 6টি রিপু আছে, সেগুলো আমি কি কাজ করলে তেমন করতে পারবো, এবং আমি আমার গুরুর চরণ সহজেই পাবো, এমন কি কাজ আমি করতে পারি, দয়াল গুরু কি দয়া করে বলবো। যারে জনা করে
এ সেই তো মুক্তি দিতে পারে গো। যারে ভজনা করে সেই তো মুক্তি দিতে পারে গো। ভয় পাই না ওল মাজারে, ভয় পাই না ওল মাজারে, গুছিয়া যায় মনের দুঃখ। আমার কাছে আমার দয়া অমৃত সোনা, আমার কাছে আমার দয়া অমৃত সোনা। আর কোনো নাই ভরসা, আরে বাজানার কোনো নাই ভরসা। কেবল আমার দয়াল গুরুর ছড় আশা গো। আর কোনো নাই ভরসা, অলিত ভাই আমার আর কোনো নাই ভরসা। কেবল আমার জামালপুরীর কর আশা গো। পাগল তারা শেষ মীমাংসা, পাগল তারা শেষ মীমাংসা, মুর্শিদের রূপেই আছেন খোদা। আমার কাছে আমার দয়াল অমৃত সোনা, আমার কাছে আমার দয়াল অমৃত সোনা। ডাকলে দয়ালে নূরের ছবি, দূর হয়ে যায় মোদের ক্ষুধা। আমার কাছে আমার দয়াল অমৃত সোনা, আমার কাছে আমার দয়াল
যশোদা। যাই হোক, আমার এই ক্ষুদ্রকণ্ঠের গান শুনে একজন বড় ভাই আমাকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম, সকলকে ধন্যবাদ। তো যাই হোক, এখন আচ্ছা, এই দরবারের ভক্ত যারা, আপনারা সকলেই মাজারে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, মাজারে যান। তো একটি বিচ্ছেদ গান বলি, যেহেতু রাত অধিক হয়ে গেছে আর বলাও হয়েছে একটি গান বিচ্ছেদ রাখার জন্য। আমি চেষ্টা করব একটি বিচ্ছেদ গান রাখার জন্য। ধন্যবাদ। বাদিয়া মায়া দূরে কাদালে মনে করে, এই কি প্রেমের প্রতিদান। বাদিয়া মায়া দূরে কাদালে মনে করে, বাদিয়া মায়া দূরে কাদালে মনে করে, এই কি প্রেমের প্রতিদান। বাদিয়া মায়া দূরে কাদালে মনে করে, এই কি প্রেমের প্রতিদান। প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মনে, বলেছিল হৃদয় মাঝে দিবে স্থান। প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মনে, বলেছিল হৃদয় মাঝে দিবে স্থান। করে মিথ্যে অভিনয় আমার মন করেছ জয়, করে মিথ্যে অভিনয় আমার মন করেছ জয়, করে মিথ্যে অভিনয় আমার মন করেছ জয়। কেন সাজিলে পাশা বাদিয়া মায়া দূরে কাদালে মন করে, এই কি প্রেমের প্রতিদান। ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বাণ। ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বাণ। কাঁদি দিবারাতি মোর বাসনে নাই বাতি, গেল জাতি
কি প্রেমের প্রতিদান বাদিয়া মায়া দূরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদান খুশি দাও গো বেতা হৃদয়ে রাখিব গাত একদিন হবে বেতর অবসান যত খুশি দাও গো বেতা হৃদয়ে রাখিব গাত একদিন হবে বেতর অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবে নয়ন জ্বলে সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবে নয়ন জ্বলে দেহ ছেড়ে চলে যাবে সালাবুদ্দিন পান হায় বাদিয়া মায়া দূরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদান বাদিয়া মায়া দূরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদান রে বাদিয়া মায়া দূরে কাদালে মন করে এই কি প্রেমের প্রতিদান বেলা দেন বেলাটা হ্যালো হ্যালো ভাবেরি মরণ ভবে মরেছে যে জন ভাবেরি মরণ মরেছে যে জন গুরু ধন তারে নিয়া মারছে রে উরা মরলে না কেউ ভাবের মোরা মরলে না কেউ ভাবের মোরা ও মনরে হবে বাবা সে যার গায় ছোট দেখলে চেনা যায় সর্বঙ্গ তার অনলে পুরা ভবে বাবা সে যার গায় দেখলে চেনা যায় সর্বঙ্গ তার অনলে পোড়া ও তার আলাপা চরণে আলাপা চরণে ভাসে দুই নয়নে আলাপ
চরণে ভাসে দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা মরলে না কেউ ভাবের মোরা মরলে না কেউ ভাবের মোরা মনরে হিংসা নিন্দা ছাড়ো কামরি পুমারো মরার আগে মরো ভাইরে তোরা ও মনরে হিংসা নিন্দা ছাড়ো কামরি কুমারো মরার আগে মরো বাইরে তোরা এসে ভূমণ্ডলে এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কুলের তোর ডুবাইলে ভরা মরলে না কেউ ভাবের মোরা মরলে না কেউ ভাবের মোরা ভাইরে ভাই তোমার জীবন আর যৌবন করে দাও অর্পণ পাবে না রতন চরণ ছাড়া ও মনরে তোমার জীবন আর যৌবন করে দাও অর্পণ পাবে না রতন চরণ ছাড়া যারা দিয়াছে ভক্তি ভবে দিয়াছে ভক্তি পেয়েছে মুক্তি দিয়াছে ভক্তি পেয়েছে মুক্তি সাধন শক্তি ভবে জাগাইছে তারা মরলে না কেউ ভাবের মোরা মরলে না কেউ ভাবের মোরা ও মনরে তোমার এমন একটা কঠিন ছোট আসিবে একদিন সামনে হবে যেদিন যমদূত কারা ও মনরে তোমার এমন একটা কঠিন আসিবে একদিন সামনে হবে যেদিন যমদূত কারা
এখন তার চাওয়া হলো এই যে আমি এই যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মত মাশ্চর্য, এই যে ষড়রিপুর প্রবঞ্চনায় পড়ে আছি, আমি যে ষড়রিপুতে ডুবে আছি, কি কাজ করলে আমি এদের থেকে মুক্তি পেতে পারি? শুনো, ষড়রিপুর কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় গুরু ভজন ছাড়া আর কিছু নাই। তোমার সম্পূর্ণ গুরুতে সমর্পণ না হওয়ার আগ পর্যন্ত এই ষড়রিপুর ষড়যন্ত্র থেকে তুমি মুক্তি পাবে না। তবে তোমার কি করতে হবে? তুমি সন্ধান করতে থাকো। কিসের সন্ধান? মনের মানুষের সন্ধান। কারণ একটা বস্তুকে বা একটা প্রতিচ্ছবিকে তখনই ভোলা যায় যখন এর চেয়ে আরেকটু সুন্দর বা আরেকটু মন মুগ্ধকর আরেকটা ছবি বা আরেকটু মন মুগ্ধকর আরেকজন মানুষের সন্ধান পেলে তবেই আরেকজনকে ভোলা যায়। তুমি যে মায়াতে ডুবে আছো, সেই মায়ার আবরণ থেকে তুমি নিজেকে নিষ্কৃতি করতে গেলে, নিজেকে মুক্তি দিতে গেলে এর চেয়ে আরো সুন্দর, এর চেয়ে আকর্ষণ করনেওয়ালা যে মানুষ তোমার অন্তরের অন্তঃস্থলে নিগুম করে নিবৃত্তিতে নিষ্ক্রিয় অবস্থায় আছে, নিজ ক্রিয়ার বলে, নিজ সাধনার বলে সেই মহামানুষকে জাগাইতে হবে। সেই মহামানুষকে জাগাইতে যদি পারো তবেই এই মোহমায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব, এছাড়া আর সম্ভব নয়। চেষ্টা করে দেখো। চমৎকার একটা বিচ্ছেদ গান শুনলাম। আসলে একটু বিচ্ছেদ তো গাওয়া দরকারই। আমি ছাই যারে, সে কি ছায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। আমি ছাই যারে, সে কি ছায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। যারে দেখি নাই নয়নে, শুনেছি কানে, দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, তবু কেন এত টান? আমি চাই যারে, সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। আমি চাই যারে, সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। ঠিকানা জানা নাই ছোট, কেমনে তার কাছে যাই, বলো কি করে পাই তার সন্ধান। ঠিকানা জানা নাই, কেমনে তার কাছে যাই, বলো কি করে পাই তার সন্ধান। জানি না কিভাবে কি দিলে খুশি হবে, জানি না কিভাবে কি দিলে খুশি হবে, হেসে হেসে আসিবে সোনার চান। আমি চাই যারে, সে কি চায় আমারে, জনম ভরে
জায়গায় শুনি তার নামেরই ধ্বনি, হয়ে যাই উদাসীনী রহে না জ্ঞান। যে জায়গায় শুনি তার নামেরই ধ্বনি, হয়ে যাই উদাসীনী রহে না জ্ঞান। কেন জানি মনে হয় বহু জন্মের পরিচয়, কেন জানি মনে হয় বহুকালের পরিচয়, লুকিয়ে রয়ে করে অভিমান। আমি চাই যারে সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। আমি চাই যারে সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। এভাবে আর কতদিন ছাতকি বৃষ্টিবিহীন, পুড়ে হৃদয় জমিন মরু শ্মশান। এভাবে আর কতদিন ছাতকি বৃষ্টিবিহীন, পুড়ে হৃদয় জমিন মরু শ্মশান। আসবে বলে কালা নিত্য গাতিমালা, আসবে বলে কালা নিত্য গাতিমালা, আশায় অলিদের বেলায় অবসান। আমি চাই যারে সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। আমি চাই যারে সে কি চায় আমারে। আসবে বলে কালা নিত্য গাতিমালা, আসবে বলে কালা নিত্য গাতিমালা, আশায় অলিদের বেলায় অবসান। আমি চাই যারে সে কি চায় আমারে, জনম ভরে গাইলাম যার গান। আমি চাই যারে সে কি চায় আমারে, জনম ভরে